तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वमम देवदेव वसुदेव सुता देवं कंसचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं जय निताय गौराङ्ग धैर्य शिरोषि शुक्लाम्बुजं दिनेत्रां द्विभुजां श्वेताम्बरं परिधानं श्वेतमाल्यनुलापरं वराभयंकरं शांत करुणामय विग्रहं वामत्पल्लधारणं श्रीगुरवे नमः अखण्डलमण्डलाकारं व्यक्तजनचराचरं तत्पददर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम राम गीता सुगीता कर्तव्य की मने शास्त्र विस्तृत जा स्वयं पद्मनाभस्य मुखपद्म निश्रिता ओं मुखाकरति वाचालं पंगु गिरिलंगतेन यत्कृपां तमहं वन्दे परमानंद माधव। गंगा चेय गीता अधिक महत्वपूर्ण। गीता 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 हलो सर्वशास्त्रमयी। गीताय रयेছে सकल शास्त्रेर निर्यास। गीता 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 कृष्ण नारायण वंदे कृष्ण वंदे ब्रजप्रिय कृष्ण द्वैपायन वंदे कृष्ण वंदे पीठासुतम। हरे कृष्ण हरे राम निताय गौर राधे आनंद लीलामय विग्रह हिमाब्ज दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। ओम नमो भगवत वासुदेवाय नमो भगवत वासुदेवाय नमो। कृष्ण नारायण वंदे कृष्ण वंदे ब्रजप्रिय कृष्ण द्वैपायन वंदे कृष्ण वंदे पीठासुतम। आज के आमी पढ़ছি 6 तृतीय अध्याय 6 अंश। पूर्व श्लोके बला হয়েছে যে কোনো মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। তাতে প্রশ্ন হলো যে হঠকারিতা পূর্বক ইন্দ্রিয়াদি ক্রিয়া বোধ করে তো মানুষ কর্মাদি ত্যাগ করতে পারে, কিন্তু বাহ্যত ইন্দ্রিয়াদির ক্রিয়া ত্যাগ করা যে কর্মত্যাগ নয় সেই কথা জানাবার জন্য ভগবান বলেছেন কর্মেন্দ্রিয়াণি संयम ज अस्ते मनसा शरणं इंद्रियार्थानां विमूढता मिथ्याचार स उच्यते। যে মূঢ় বুদ্ধি ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলিকে জোর করে সংযত করে মনে মনে ইন্দ্রিয়াদির বিষয় চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয়। এখানে কর্মেন্দ্রিয়ের প্রতি কোন ইন্দ্রিয় গুলির বাচক এবং তাকে বলপূর্বক রোধ করা কাকে বলে? এখানে কর্মেন্দ্রিয়ের পদে পারিভাষিক অর্থ বলা হয়নি। তাই যার দ্বারা মানুষ বাহ্য ক্রিয়া করে থাকে অর্থাৎ শব্দাদির বিষয় গ্রহণ করে সেই চক্ষু কর্ণ ত্বক নাসিকা জিহ্বা অর্থাৎ বাক্য हाथ पा उपस्थ मलदार इत्यादि 10 इंद्रियर बाचक। कारण गीताय कोथाओ श्रोत्रादि पंच इंद्रियर जन्य ज्ञान इंद्रिय शब्देर प्रयोग करा हयनि। एछाड़ा एखाने कर्म इंद्रियर अर्थ शुधु वाक्य इत्यादि पंच इंद्रियर कथा मेने निले कर्ण नेत्र इत्यादि इंद्रियगुलिर রোধ করার জন্য কথা বাকি থেকে যায় এবং সেক্ষেত্রে মিথ্যাচারী লক্ষণ সম্পূর্ণ হয় না। বাক্য ইত্যাদি ইন্দ্রিয়াদি রুদ্ধ করে কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়াদির দ্বারা তিনি কি করেন সেই কথা বলার প্রয়োজন হয়ে যায়, কিন্তু ভগবান তেমন কোনো কথা বলেননি। তিনি পরবর্তী শ্লোকে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের আচরণ করতে বলেছেন, কিন্তু শুধু বাক্য ইত্যাদি কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের আচরণ হতে পারে না।
তাতে সকল ইন্দ্রিয়ের প্রয়োজনতা থাকে। তাই এখানে কর্ম ইন্দ্রিয়ানির পদ্ধতিকে যার দ্বারা কর্ম করা হয় সেই সমস্ত ইন্দ্রিয়গুলির বাচক মনে করাই উচিত। আর জোর করে শোনা, দেখা ইত্যাদি ক্রিয়া রুদ্ধ করাকে বলা হয় হঠকারিতাপূর্বক সেগুলিকে রুদ্ধ করা। কোনো সাধক যদি ভগবানের ধ্যান করার জন্য বা ইন্দ্রিয়াদি বশে আনার জন্য জোর করে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে রোধ করার চেষ্টা করেন এবং সেই সময় তার মন বশীভূত না হয়ে যদি বিষয় চিন্তা করতে থাকে, তাহলে কি তাকে মিথ্যাচারী বলা হবে? তিনি মিথ্যাচারী নন, তিনি তো সাধক। কারণ মিথ্যাচারীর ন্যায় বিষয় চিন্তা করা তার উদ্দেশ্য নয়। তিনি তার মনকে রোধ করতে চেষ্টা করেন, কিন্তু পূর্বে অভ্যাস, আসক্তি এবং সংস্কার বশত তার মন জোর করে বিষয়ের দিকে চলে যায়। সুতরাং তার কোনো দোষ নেই। সাধনার প্রারম্ভে এই রূপ বলা স্বাভাবিক। এখানে সংযমা পদ্ধতির অর্থে বশীভূত করে নেওয়া মনে করলে ক্ষতি কি? ইন্দ্রিয়াদির বশকারী মিথ্যাচারী হন না, কারণ ইন্দ্রিয়গুলি বশ করা যোগের অঙ্গ। তাই এখানে সংযমা পদ্ধতির যে অর্থ ধরা হয়েছে সেইটি উপযুক্ত। ইন্দ্রিয়ার্থান পদ্ধতি কিসের বাচক? 10 ইন্দ্রিয়ের শব্দটি সমস্ত বিষয়ের বাচক হলো। এখানে ইন্দ্রিয়ার্থান পদ্ধতি 5ম অধ্যায়ের 9ম শ্লোকে এই অর্থে ইন্দ্রিয়ার্থেষু পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। তাকে মিথ্যাচারী বলা হয়। এই কথার অর্থ কি? এর দ্বারা বলা হয়েছে যে উপরোক্ত প্রকারে ইন্দ্রিয় রোধকারী ব্যক্তি কপটচারী। বক যেমন স্থিরভাবে দাঁড়িয়ে মাছেদের বোকা বানায়, তেমনি তারাও মনে অন্য ভাব পোষণ করে বাইরে অপর ভাব দেখায়। সুতরাং তাদের আচরণ মিথ্যা হওয়ায় তাদের মিথ্যাচারী বলা হয়। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন।